2021 সালের ডিসেম্বরে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে দেশটির একের পর এক অনধিকার চর্চায় সেই দূরত্ব আরও বাড়তে থাকে। যদিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তার ভোল পাল্টাতে শুরু করেন। সেই সঙ্গে বোয়িং বিক্রিসহ বাণিজ্য সম্পর্ক জোরদারে তৎপর হয়ে ওঠেন। এবার জাতীয় নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে যান। ভোজ ও আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি দল বের হয় রাত 11টার দিকে। পরে সংবাদ সম্মেলনে সালমান এফ রহমান জানান, ডোনাল্ড লু বলেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে হোয়াইট হাউস। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যা করার তা করারও আশ্বাস দিয়েছে মার্কিন প্রশাসন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রাশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি, আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। সালমান এফ রহমান জানান, রাজনীতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা না হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই সফরে এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ভুটান, নেপাল, ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্য তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আঞ্চলিক বাণিজ্য বিনিয়োগ এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। ডলার সংকটের মধ্যে মার্কিন প্রতিষ্ঠানের পাওনা দ্রুত পরিশোধের তাগাদা দিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। রোহিঙ্গাদেরকে তারা ফেরত নেয়, সেটার উপরে চাপ বলে হ্যাঁ সেটা আমরা চেষ্টা করতেছি। কিন্তু আবার বলেছে যে মায়ানমারের তো আমরা সবাই জানি যে মায়ানমারের যে এখন বর্তমানের যে অবস্থাটা ওখানে, সেখানে এটা সময় লাগবে। বাংলাদেশের শ্রমনীতি ও শ্রম অধিকার নিয়ে বাড়তি কোনো আগ্রহ নেই আলোচনায় লু জানিয়েছেন। আইএলও সন্তুষ্ট হলেই সন্তুষ্ট হবে তার দেশ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।